अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम बल्लिगू अन्नी वलौ आया सलासा अद्दाइस व रज़ालतु मिनान निसाइ मुदमिनुल खामर। समस्त प्रशंसा से আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে এই জামে মসজিদে আসার, এই মাদ্রাসাতে আসার তৌফিক দিয়েছেন, তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মগুরু ধর্মের নেতা আব্দুল্লাহ আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ আরবি, তাই সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দুরূদ ও সালাম সালাতের দ্বারা অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বেশি নাই, 5 মিনিট কথা বলবো আমি আপনাদের সম্মুখে। এখানে ছেলে মেয়ে খারাপ হচ্ছে, গ্রামবাসী দায়ী নয়। কারো ছেলে খারাপ হচ্ছে তার গ্রামবাসী দায়ী নয়, মরল সর্দার দায়ী নয়, তার দায়ী কে? বাবা মা। মেয়ে খারাপ হচ্ছে তার গ্রামবাসী দায়ী নয়, মরল সর্দার দায়ী নয়, মেম্বার দায়ী নয়। এখানে কি হচ্ছে? খারাপ হচ্ছে কিসের জন্য? মা বাবার জন্য। কেন? মানুষ ছেলে হোক মেয়ে হোক, ছেলে এই জিনিসটি ছেড়ে থুতে পারবে, টাকনুর নিচে কাপড়টা উঠিয়ে রাখতে পারবে। ছেলে ফোনে না কথা বলা থেকে থাকতে পারবে, ছেলে এই সব জিনিস থেকে বিরত থাকতে পারবে না। কেন? তার দায়ীকে বাবা মা। বাবা মা যদি কন্ট্রোল, যদি ক্ষমতা যদি করতে পারতো, ছেলে মেয়েকে যদি কন্ট্রোল যদি করে যদি থাকতে পারতো, তবে যে এসব জিনিস খেত না, এসব জিনিস কাটতো না, এসব জিনিস ছেড়ে থুতো না, টাকনুর নিচে কাপড়টা জিনিস ছেড়ে থুতো না। আর মেয়ে মানুষ কী করছে? মাকে, তার মেয়েকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? সিনেমা দেখতে, বাজারে, হাট বাজারে। তার মেয়েটা 10টার সময় স্কুল আছে তার, সে এখান থেকে 8টার সময় চলে যাচ্ছে, তাও মা পাহারা নিল না কেন? তার দায়ী কে? মা বাবা। তো গ্রামবাসী কী করবে? এখানে গ্রামবাসী তো কিছু করার ক্ষমতা পারে না। কেন? তার দায়ী কে হবে? বাবা মা। মেয়েটা যত কিছু করেছে, 20 বছর 22 বছর ধরে যা কিছু গুনাহ করেছে, তার দায়ীকে মা বাবার ওপরে, মাথার ওপরে যাবে। ছেলেটা যা কিছু করেছে, এই জিনিসটি কেটে ছেড়ে দিচ্ছে, এই জিনিসটি কেটেছে, টাকনুন হয়েছে, কাপড়টা তালু পর্যন্ত পায়জামাটা পরেছে, ফুল প্যান্টটা পরেছে, তাই দায়ীকে বাবা। কেন? বাবাকে একটু তো মানে কি ধরে রাখতে হতো, বলতে তো হতো যে হ্যাঁ এই কাজ করতে হয় না, শুনে নাকি? ওই জন্য কী বলছেন? উলা একা কাল আলাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, বালকম আজার। তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ কী হলো? কী হলো? মানুষই কুকুর সিরিগালের থেকে খারাপ হতে পারে। তাছাড়া কুকুর সিরিগাল এখানে আসে না। কুকুর সিরিগাল বুঝে শুনে, কিন্তু মানুষ মা বাবা বুঝে না, মা বাবা বুঝে না এসব। কেন? মা যদি বলতো যে হ্যাঁ তোমাকে যেতে হবে না, মা যদি বলতো মেয়েকে হ্যাঁ তোমার এত 9টার সময় 10টার সময় তোমার স্কুল আছে, তুমি 8টার সময় যাই, কী করবে? এসব জিনিস যদি মা যদি ক্ষমতা রাখতো, তবে পারতো কন্ট্রোল হবে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কী বলছে? সালাসা আদাইস ওয়া রাজালাতু মুদমিনুল খাম। 3 শ্রেণীর লোক রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর লোক আছে বাবা। বাবা যদি এইসব জিনিস বিরত থাকতে পারবে, এইসব জিনিস খেয়ে বিরত থাকতে পারবে, বাবা হয়ে যদি খায়, তার ছেলে তো অবশ্যই খাবে, রাস্তাঘাটে চলবে, এই মোবাইল থেকে বিরত থাকতে, মোবাইলে কথা বলবে, প্রেম প্রীতি ভালোবাসা করবে অবশ্যই। আর মা যদি পেন যদি বাবার যদি পড়ে নেয়, বাবার যদি চাপ্পল যদি পড়ে নেয়, তার মেয়ে তো পড়বে অবশ্যই। মা যদি রাস্তার মাঝে যদি পেট দেখিয়ে যদি বেড়ায়, তবে তো তার মেয়ে তো যাবে অবশ্যই, মেয়ে তো যাবে অবশ্যই। মা যদি প্রেম প্রীতি ভালোবাসা যদি ফোনে যদি করে, তার মেয়ে তো অটোমেটিক করবে। ওই জন্য বলছেন আদায়ুস ওয়ার রেজালাতু মুদমিনুল খাম। নেশাদার দ্রব্য যে ব্যক্তি পান করবে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। যে ব্যক্তি রাস্তার মাঝে ঢং ঢং করে বেরিয়ে বেরোবে, সে ব্যক্তি কখনো যাবে না, যাবে না। এই জিনিসগুলো থেকে বিরত কে রাখতে পারবে? মা এবং বাবা।
তো রাখতে পারে নাকি? কে করবে? আমি করব না আপনি করবেন? আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে আপনি এই সব জিনিস রোগ করছেন না কেন? অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা এবং মাকে এবং বোনকে এবং ভাইকে ভালোভাবে বুঝার এবং শোনার যেন তৌফিক দেয়। তাই সকল বলুন আল্লাহুম্মা আমিন। মা আপনাকে বলছি, আপনি যদি একটু কন্ট্রোল যদি হন, আপনি যদি আপনার পিঠ রাস্তাঘাটে এদিক ওদিক করে বাজারে হাট বাজারে মাঠে ঘাটে যদি আপনি যদি না বাড়ান, আপনার দেখে দেখে আপনার মেয়েটা শিখবে, অবশ্যই অটোমেটিক দেখে শিখবে। আপনি যেমন করবেন তেমন আপনার মেয়েটা করবে অবশ্যই। আপনি যদি ঢং 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 করে যদি রাস্তার মাঝে বাজারে অতি যদি হেঁটে বেড়ান, যদি রাস্তাঘাটে যদি এদিক ওদিক করে যদি না হেঁটে বেড়ায়, অবশ্যই আপনার মেয়েটা হেঁটে বেড়াবে না। অবশ্যই আপনার মেয়েটা হেঁটে বেড়াবে না। হেঁটে বেড়াচ্ছে কিসের লেগে? আপনার জন্য হেঁটে বেড়াচ্ছে, কিন্তু আপনার দেখে দেখে হয়তো আপনার মেয়েটা শিখছে। আপনি বাবা, আপনাকে বলছি, আপনি যদি এসব জিনিস যদি খান, এসব জিনিস যদি ছেড়ে যদি এখান পর্যন্ত যদি রেখে দেন, আপনার ছেলেটা তো অটোমেটিক দেখে শিখবে। আপনি যদি এসব জিনিস যদি কেটে ফেলে দেন, তা আপনার ছেলেটা তো অটোমেটিক শিখবে। কেন? বাপে এর দেখে কে শিখে? বেটা। হ্যাঁ, আগে বাপ না আগে বেটা? আগে আপনি বলেন তো, আপনি আগে হয়েছেন না আপনার ছেলেটা আগে হয়েছে? আপনার দেখে দেখে কে শিখবে? আপনার ছেলেটা অটোমেটিক দেখে শিখেছে। তো ওই জন্য আপনাকে বলছি বাবা, আপনি কন্ট্রোল হন। আপনি যদি এই হাতে যদি পানি পান করেন, আপনি যদি এই হাতে যদি সব জিনিস খান, আপনার ছেলে দেখে এই বাম হাতে পানি পান করবে, ডান হাতের দিকে করবে না। ওই জন্য বাবা আপনাকে বলছি, আপনি সুধরে যান। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আব্বাজানেরাকে, ভাইজানেরাকে, গ্রামবাসী অনুরোধ করছি সবাইকে ভালোভাবে বুঝার এবং শোনার জন্য তৌফিক দেয়। তো সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাবাকে ভালোভাবে বুঝার এবং শোনার জন্য তৌফিক দাও। তো সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এই দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে অবশ্যই তুমি মাফ করো। আল্লাহ কত কষ্ট তো রয়েছে, আল্লাহ তাদের কত কষ্ট দিয়ে আল্লাহ তুমি নিয়েছো, আল্লাহ কত কবরের শাস্তি হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ কবরের শাস্তি মাফ করো। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফার, তুমি গফুর। রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি মা এবং বাবাকে ভালোভাবে বুঝার এবং শোনার, যেন রাস্তাঘাটে যেন বাপকে ভালোভাবে বুঝার, এসব জিনিস থেকে না কাটার যেন বিরত থাকার যেন তৌফিক দেয়। তাই সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকল আব্বা জানেরাকে, মা জানেরাকে ভালোভাবে 5 ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহ তৌফিক দেয়। তাই সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এই দুনিয়া থেকে ওই দুনিয়া চলে গেছে তাদের খবর স্বাস্থ্য মাফ করো। আল্লাহ যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। তাই সকল আল্লাহুম্মা আমিন। তাই বলে এখান থেকে আমি বক্তব্য শেষ করছি। যদি ভালো লাগে ভাই এবং বোন এবং গ্রামবাসী, ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই, দোসরা জনকে দেখার সুযোগ করে দেবেন ভাই। লাস্টে একটা গাজাল বলি, বন্ধুরাতে শুনে আমার গাজালটা, আমার বন্ধুরাতে গাজালটা শুনে। আমায় সাজাও তাড়াতাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়িতে, যেতে হবে আপন বাড়িতে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়িতে, যেতে হবে আপন বাড়িতে। সজনে তোরা সাজাইয়া কুজাইয়া দে, বাবু মায়ো ভাইও বড়দার, বাবু মায়ো ভাইও বড়দার, সঙ্গে কেউ হল না আর, 3.5 হাতা মাইনা দে। সজনে তোরা সাজাইয়া কুজাইয়া দে, চন্দন মার্কেট থেকে এনে দে কি জামা, সজনী তোরা সাজাইয়া কুজাইয়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়িতে, যেতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজাইয়া কুজাইয়া দে, চন্দন মার্কেট থেকে এনে দে কি জামা, সজনী তোরা সাজাইয়া কুজাইয়া দে। এগুলো আমি এখান থেকে বক্তব্য করছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা এবং ভাইয়েরা এবং আব্বাজানেরা এবং ভাইজানেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।